এবার আসেন, আল্লাহ রাসূল কি ঘুষ দিয়েছে কোনোদিন? বাংলাদেশে আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের যে কন্ডিশন একটু খেয়াল করে দেখেন তো। মিডিয়া নিউজ যা আমি আপনি দেখতেছি, হাজার হাজার কোটি টাকা পাচার করছে কি করে নাই? করছে কি করে নাই? এক একজন অফিসার তার বেতন যায় এর চেয়ে হাজার গুণ, চার দুইটা গাড়ি চারটা বাড়ি এরকম আছে না নাই? শেখ হাসিনা পতন হওয়ার 15 থেকে 20 দিন আগে মিডিয়ার সামনে বলছিল যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। মনে আছে কথাটা? যে দেশের মালিক বলে তার দারোয়ান বাংলাদেশের 2015 সালের পে স্কেল অনুযায়ী, যেখানে পিয়নের স্কেল 8,250 টাকা, যেখানে সে সর্বসাকুল্য 20,000-25,000 টাকা বেতন পাবে সর্বোচ্চ, সেই লোক 400 কোটি টাকার মালিক যদি হয়, হেলিকপ্টার ছাড়া চলে না, তাহলে বোঝা গেল চাকর যদি 400 কোটি টাকা দুর্নীতি করে, তার মালিক প্রধানমন্ত্রী স্বয়ং নিজে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। বিশ্বাস হয় না? যদি তাদের কাছে রাসূলের আদর্শ থাকতো, তাহলে এটা আমার না, এটা আমার না, এই তাকওয়া যদি থাকতো, আল্লাহর কাছে এর জন্য জবাব দেওয়া লাগবে, তাহলে এই দেশটা সোনায় রূপান্তরিত করতে পারতো। তারা যে সময় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছে, দিছে কি দেয় নাই? দিছে কি দেয় নাই? অথচ এই অফিসারগুলো ঘুষ খেয়ে খেয়ে অবস্থাটা করছে। খেয়াল করেন, ইবনে মাজাহ 2313 নম্বর হাদিস, আল্লাহ রাসূল স্পষ্ট বলেন, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা রাশি ওয়াল মুরতাশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুষ যিনি দেয় আর যিনি খায় উভয়ের প্রতি সরাসরি লানত দিয়েছেন। কি দিয়েছেন? নাউযুবিল্লাহ বলবেন না? কি দিয়েছেন? লানত দিয়েছেন। কি দিয়েছেন? লানত দিয়েছেন।